25-30 বছর বয়সে বহু মানুষের হাঁটুতে বাত ধরা পড়ছে। তার প্রধান কারণ কি জানেন? চিনি। হ্যাঁ, ঠিক শুনছেন। এই সুস্বাদু খাবারটি আমাদের হাঁটুর সাথে সাথে আমাদের বডিতে আরো বড় বড় ক্ষতি করছে আমাদের অজান্তে। তো সেই নিয়ে আলোচনা করব। আমি সুব্রত, একজন কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট। জানি আজকের ভিডিওটা বাঙালিদের কাছে একটু বেদনাদায়ক হবে, কারণ এই মিষ্টি আমাদের খাবারের লিস্টের প্রথম সারিতে থাকে, কিন্তু স্বাস্থ্যের জন্য এই সত্যের উদ্ঘাটন অত্যন্ত জরুরি। তাই ধাপে ধাপে আপনাদের সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেব এই চিনি কিভাবে আমাদের জয়েন্টের ক্ষতি করছে। নাম্বার 1, ইনফ্লামেশন বাড়িয়ে তোলে, ফোলা ও ব্যথা সৃষ্টি করে। চিনি শরীরের মধ্যে সাইটোকাইনেস নামক ইনফ্লামেটরি রাসায়নিকে তৈরি করে, যা আমাদের সাইনোভিয়াল মেমব্রেনের মধ্যে ফোলা ও জ্বালা সৃষ্টি করে। তার ফলে হাঁটু ফুলে থাকে ও ব্যথায় লাল হয়ে যন্ত্রণা করে। 2 নম্বর, কার্টিলেজকে নষ্ট করে। আমাদের যে হাঁটুতে কুশন আছে তাকে পাতলা করে দেয়। এই চিনি গ্লাইকোজেন নামক এক প্রক্রিয়ায় কোলাজিনকে শক্ত ও ভঙ্গুর করে তোলে। কোলাজিনই হলো কার্টিলেজের মূল উপাদান। এই কার্টিলেজ শক্ত ও ভঙ্গুর হয়ে ধীরে ধীরে ক্ষয় হয়ে খটমট শব্দ করা শুরু করে। 3 নম্বর, সাইনোভিয়াল ফ্লুইড কমিয়ে দেয়। অতিরিক্ত চিনি খেলে আমাদের দেহে অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে যায়, যার ফলে লুব্রিকেটিং ফ্লুইড যে থাকে তা অনেকটাই কম হয়ে যায়। এই লুব্রিকেটিং অয়েলটাই আমাদের হাঁটুর মধ্যে মোশনকে কন্ট্রোল করে, আর সেটা যদি কমে যায় হাঁটুর মধ্যে খটমট শব্দ শুরু হয়। 4 নম্বর, হাড় দুর্বল করে, হাঁটুর সাপোর্ট কম হয়ে যায়। এই চিনি ক্যালসিয়াম শোষণে বাধা দেয়, যার ফলে আমাদের অস্টিওপরোসিস, অস্টিওপ্যানিয়ার মতো সমস্যা তৈরি করে। তো তাড়াতাড়ি অস্টিও আর্থারাইটিস অর্থাৎ হাড়ের ক্ষয় দেখা দেয়। 5 নম্বর, জয়েন্ট রিপেয়ার ক্ষমতাও কমিয়ে দেয়। IGF-1 যা জয়েন্ট রিপেয়ারের জন্য অত্যন্ত কার্যকরী, অর্থাৎ ইনসুলিন গ্রোথ ফ্যাক্টর, যেটার দ্বারাই জয়েন্ট তাড়াতাড়ি রিপেয়ার হয়। আপনারা তো ডাক্তার অনেক দেখালেন, ফিজিওথেরাপি অনেক করলেন, কিন্তু আপনাদের যে মেন কার্টিলেজ লিগামেন্টের উন্নতি হলো না। তার কারণের বাধাই হচ্ছে এই চিনি। আসল কথা হলো এই চিনি কার্টিলেজ, ফ্লুইড, কোলাজিন, বোনস ও রিপেয়ার সিস্টেম সমস্তটারই ক্ষতি করে থাকে। তাই সময় হয়ে এসেছে চিনিকেও লবণের মতো করে খাওয়ার। স্বাদময় হোক, কিন্তু দেহের জন্য ক্ষতিকর নয়। তো চিনিকে অ্যাভয়েড করুন, তার বদলে ভালো গুড় খান। গুড়ের পরিমাণও কমান, কারণ গুড়ে তো অতিরিক্ত চিনি মেশানো হচ্ছে। তো যতটা পারবেন একটু মিষ্টিকে অ্যাভয়েড করেই চলবেন। সবচেয়ে ভালো ন্যাচারাল সুগার নিন, খুব ভালো ফ্রেশ ন্যাচারাল মধু খেতে পারেন, ফল খেতে পারেন। অনেক মিষ্টি ফল আছে যা থেকে আমরা ন্যাচারাল সুগার পেয়ে থাকি, যেমন খেজুর আছে, সবেদা আছে, কলা আছে, আপনার আম আছে, লিচু আছে, কাঁঠাল আছে, যেখানে প্রকৃতি নিজেই সুগার তৈরি করে। আর এই সুগার সায়েন্টিফিক্যালি দেখা গেছে আমাদের দেহের জন্য একদম ভালো, ইনসুলিনেও অনেকটাই হেল্প করে। তো এই সুগারগুলো আপনারা নেওয়া শুরু করুন, আর এই বাজার থেকে বস্তা বস্তা চিনি কেনা বন্ধ করুন। যদি মনে হয় আমার এই প্রচেষ্টা আপনাদের জীবনে কোনো ভ্যালু অ্যাড করছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। কারণ এই হেলথ নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদেরকে টিপ দিতে থাকবো। সত্যের উদ্ঘাটন করাটাই আমার কাজ। কারণ শুধু চিকিৎসা করলেই যে আমরা ভালো হয়ে যাচ্ছি তা কিন্তু নয়। চিকিৎসা করেও কিন্তু আমরা মুখ থাবড়ি খেয়ে পড়ছি, অনেক রোগ তো ভালোই হচ্ছে না। তাই আগে থেকেই আমাদের যত্ন নেওয়াটা অত্যন্ত জরুরি। তো ভালো লাগলে প্রিয়জনের মাঝে শেয়ার করবেন, লাইক দেবেন, এইভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকেই স্বাস্থ্যের খেয়াল রাখুন, সুস্থ থাকুন আর সজাগ হন। ধন্যবাদ।